মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এই আয়োজনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ যুব উন্নয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম। রিক মুন্সিগঞ্জের সহকারী ম্যানেজার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রিকের মুন্সিগঞ্জ জোনাল ম্যানেজার মোহাম্মদ তৌহিদুজ্জামান, উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম শেখ, রিক বালিগাঁও শাখার ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা। উপজেলা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এর আগে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আঙিনায় সমৃদ্ধি উন্নয়ন মেলা আয়োজন করা হয়। এ সময় মেলায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও রিকের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এসব অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নাচ প্রতিযোগিতা অংশ নেয় শিশু কিশোররা। স্কুল মাঠে বিভিন্ন ইভেন্টে শিশু কিশোরদের পাশাপাশি অভিভাবকরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেন অতিথিবৃন্দ। এছাড়াও সমৃদ্ধি উন্নয়ন মেলা 2025 উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচি থেকে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় 5 শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা স্মারক দেওয়া হয়। রিকের সমৃদ্ধি সংবাদ প্রতিবেদন প্রকাশে বিশেষ অবদান রাখায় সম্মাননা পান মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক মাসুদ রানা। এছাড়াও শ্রেষ্ঠ 5 সন্তান সম্মাননা, 10 জন যুব সম্মাননা পান, 13 জন মেন্টর সম্মাননা পান। রিকের এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। চমৎকার একটা আয়োজন, যা আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল যে আজকে ক্রীড়া প্রতিযোগিতা ছোট্ট শিশুদের নিয়ে যে একটা ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করছে, ভালো। অর্থাৎ খেলাধুলা দরকার আছে, যেটা রিক উপস্থাপন করেছে। ধন্যবাদ। এই মেলার স্টলগুলো পরিদর্শন করলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে যে তাদের যে চিন্তা ভাবনা, তারা মানুষের জন্য যে কাজগুলো করে, সমাজের জন্য যে কাজগুলো করে, যুবদের জন্য যে কাজ করে, বৃদ্ধদের জন্য এবং শিশুদের জন্য যে কাজ করে, তারা এখানে ফুটিয়ে তুলেছে। এর মাধ্যমে আমার বিশ্বাস যে আমাদের দেশের মানুষ উপকৃত হবে এবং তারা আরও সচেতন হবে এবং তারা এই সকল সুবিধা নিয়ে ভালো থাকবে। আমরা চাই রিক আসলে এটি একটি সংস্থা। এই সংস্থায় রিকের উদ্যোগে অনেক সেবামূলক কার্যক্রম চলে, যেমন তারা বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প, এছাড়া চাইল্ড এডুকেশন প্রোগ্রাম এবং স্বাস্থ্যসেবা, অনেক প্রোগ্রামগুলো তারা করে থাকে। তাদের এই প্রোগ্রামের কারণে আজকে রিক এগিয়ে যাচ্ছে। রিকের প্রতি আমি যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।